যেমনটা থাম্বনেলে দেখেছেন প্রচুর পরিমাণে প্রচুর প্রচলিত একটা ফ্লোরিং, ইন্ডিয়ান পেটেন্ট স্টোন ফ্লোরিং, আইপিএস। সবাই জানেন নর্মাল শান করা। আগেকার দিনে জমিদার বাড়ি বলুন, রাজবাড়ি বলুন, সব জায়গাতেই দেখবেন লাল মেঝে করা থাকতো। এবং এখনও প্রত্যেকটা মানুষ তার বাড়ির ছাদে জলছাদ করছে বা উঠোনটা বাঁধানোর সময় এইগুলো করে। কিন্তু এগুলো করার পর অনেকেরই দেখা যায় নানা রকমের সমস্যা দেখা যাচ্ছে। 1 বছর হতে না হতেই নানা রকম ফাট, তারপর হচ্ছে প্রপার নিয়ম জানে না, তারপর কতটা মোটা করতে হবে জানে না, কতদিন কিউরিং করতে হবে জানে না, কীভাবে করতে হবে জানে না। তো এই নানা রকমের প্রসেস নিয়েই কিন্তু আজকের ভিডিওটা থাকছে। প্রথম কথা হচ্ছে, এখন তো টাইল মার্বেলের যুগে প্রচুর পরিমাণে টাইলস, মার্বেল, গ্রানাইট সবাই বসাতে গিয়ে এই জিনিসটা প্রায় চল উঠেই গেছে। এখন একটা মধ্যবিত্ত লোক সেও কিন্তু ভাবছে যে আমার ছোট দুটো ঘরে আমি টাইলস বসিয়ে নেবো আর একটু পয়সা জমিয়ে। ঠিক আছে, খুব ভালো কথা, কিন্তু আপনি আপনার উঠানে তো টাইলস বসাতে পারছেন না, আপনি তো আপনার ছাদের মাথায় যখন জলছাদ করছেন সেখানে তো টাইল বসাতে পারছেন না, বা আপনি আপনার গাড়ির গ্যারেজটা যেটা করছেন সেখানে তো টাইলস বসাচ্ছেন না। তো এই জায়গাগুলো কিছু কিছু থাকে যেখানে আইপিএস ফ্লোরিংটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণভাবে সকলের জানা দরকার। এবং এখনও এরকম অনেক গরিব প্রত্যন্ত গ্রামে বা বিভিন্ন জায়গায় দেখা যায় মানুষ থাকে যারা অনেক কষ্ট করে দুটো পয়সা জমিয়ে তিল তিল করে একটা বাড়ি বানাচ্ছে। দেখা যাচ্ছে যে তার কাছে ওই ঘরের তার মেঝেটা বিশাল দামি, সে হয়তো টাইলও লাগাবে না, মার্বেলও লাগাবে না, তাহলে সেই ব্যক্তির জন্য কি হবে? তো তার জন্যই ইঞ্জিনিয়ার কিংশুক কুমার হাজির এই কুমারদার কনস্ট্রাকশন চ্যানেলে। খুব সহজভাবে বোঝাই। প্রথম কথা হচ্ছে, আমরা আগে কী কী ভুল করি আগে জানি, তারপর আমরা সঠিক গাইডলাইনে যাব, তারপর ভিডিওটা শেষ করব। আমরা যেটা সবথেকে বড় ভুল করি, আমরা বিশাল বিশাল যে এরিয়া, ধরুন কারো 1000 স্কোয়ার ফিট ছাদ, বা কেউ হয়তো 1200-1500 স্কোয়ার ফিটের একটা উঠোন বাঁধাচ্ছে, কিন্তু সে কিন্তু এক টানা ওই আইপিএস অর্থাৎ ওই হাফ ইঞ্চি যে পাথরগুলো থাকে 10 mm 12 mm সাইজের যে পাথরগুলো, ওই পাথরগুলো দিয়ে দেখা যায় টানা ঢালাই করে দেয়। একবারে দেখা যাবে হয়তো 50 ফুট বাই 50 ফুট। ওইখানে কিন্তু একটা মারাত্মক ভুল হয়। টানা ঢালাই করা যাবে না, মাঝে মাঝে ব্রেক দিতে হবে, মাঝে মাঝে আমাদেরকে কী দিতে হবে, জয়েন্ট ফিলার মেটেরিয়াল বসাতে হবে, এক্সপ্যানশন জয়েন্টের গ্যাপ দিতে হবে। আমি আসবো, ধীরে ধীরে আসবো, এটা আমাদের বড় ভুল। দ্বিতীয়ত, আমরা পাথর যে ইউজ করছি, আমরা এটা জানি না যে সব থেকে কত ইঞ্চি থিকনেসটা রাখতে হবে। আমরা সবসময় বলি যে 2.5 ইঞ্চির বেশি রাখার দরকার নেই, 2 থেকে 2.5 ইঞ্চি হচ্ছে স্ট্যান্ডার্ড থিকনেস। আবার 1.5 ইঞ্চির কমও রাখবেন না। যত বেশি পাতলা করবেন আর যত বেশি মোটা করবেন, দুটোতেই কিন্তু আইপিএস ফ্লোরিংটা স্ট্রেংথ কমে যায়। পাথরটা ছোট 10 mm 12 mm, তার জন্য বেস্ট পারফেক্ট সাইজ হচ্ছে কত, 2 থেকে 2.5 ইঞ্চি। বুঝতে পারছি 1.5 ইঞ্চির কম অনেক জায়গায় করে, কিছুদিনের মধ্যেই ফেটে যায়, তাহলে এটা একটা মস্ত বড় ভুল। এবার আপনি ধরুন আপনার বাড়ির উঠানটা বাঁধাচ্ছেন, আপনার বাউন্ডারি আর হচ্ছে উঠানের সংযোগস্থলে দেখবেন কিছুদিনের মধ্যে একটা ফাট আছে, যেমন এই ছবিতে দেখাচ্ছি। এটাকে আটকানোর জন্য আপনাকে ওই ওয়াল, বাউন্ডারি ওয়াল বা বিল্ডিংয়ের ওয়াল, যে হয়তো ঘরের মেঝে করছে, ওয়াল এবং আপনার যে আইপিএস যে ফ্লোরিংটা করছেন তার মাঝখানে আপনাকে একটা এক্সপ্যানশন জয়েন্ট গ্যাপ দিতে হবে, এবং সেখানে গ্যাপটা মোটামুটি 10 থেকে 15 মিলিমিটার। আপনাদেরকে বলা যেতে পারে প্রায় হাফ ইঞ্চি মতো মোটামুটি একটা গ্যাপ দেবেন। তাহলে কি এবার ওই গ্যাপটা কি ফাঁকা থেকে যাবে? তাহলে তো উপর থেকে যখন জল পড়বে বা ঘরের মেঝে হলে মোছামুছি করবেন, জল ঢুকে যাবে না। ওই গ্যাপেতে থাকবে জয়েন্ট ফিলার মেটেরিয়াল, যেমন হচ্ছে রাবারের স্ট্রিপ হয়, থার্মোকলের স্ট্রিপ হয়, এছাড়া দেখা যায় হচ্ছে বিটুমিনের বোর্ড পাওয়া যায়। ঠিক যেমন এই ছবিগুলোতে দেখছেন, বিটুমিন বোর্ড কোথায় পাবেন চিন্তা করছেন? আজকালকার দিনে সবাই অ্যামাজন, ফ্লিপকার্ট অর্ডার দিচ্ছেন। আপনারা অনলাইনে সার্চ করুন, আপনারা গুগলে সার্চ করুন, আপনারা অর্ডার দিন, আপনার বাড়িতে চলে আসবে। এগুলো এক ধরনের রাবারের স্ট্রিপ, আপনাদের বিটুমিনের ছোট ছোট ফালি বোর্ডের মতো ওইখানে 10-15 mm আগে থেকে ঢালাই করার আগে, ঢালাই চালু করার আগে আপনি মার্কিং করে নিন যে 10 ফুট অন্তর অন্তর এবং 15 ফুট অন্তর অন্তর আমি একটা করে। আগেকার দিনে দেখবেন অনেকেই যে আইপিএস ফ্লোরিংয়ের মাঝে কাঁচ দিত, কিন্তু কাঁচ তো কোনো ভালো জয়েন্ট ফিলার মেটেরিয়াল নয়, কিন্তু কাঁচ দেয়া থাকতো। এবং তাতে করে একটা জিনিস খুব ভালো হতো যে কাঁচ দেওয়ার ফলে কি হতো, ওই যে আইপিএস ফ্লোরিংটা সেটা কিন্তু অনেকগুলো গ্যাপে ডিভাইড হয়ে যেত, মানে টানা মেঝেটা হতো না, টানা ফ্লোরটা হতো না। দেখা যেত মাঝে মাঝে গ্যাপ হতো, দেখা যাচ্ছে 15 ফুট অন্তর অন্তর কাঁচের একটা করে লাইন টানা আছে, লাইনগুলো স্ট্রেট, তারপর সেখানে সেটাকে ফিক্স রেখে তার চারপাশ থেকে পাথর দিয়ে ঢালাই করে দেওয়া হতো। এবার যেটা মেন ব্যাপার দেখুন, তাহলে আপনার যে দেয়াল, সেই দেয়ালে আইপিএসটা গিয়ে টাচ করছে, ওই জায়গায় কিন্তু একটা ওই হাফ ইঞ্চি মতো গ্যাপ রেখে দিচ্ছেন, আর ওখানে দিচ্ছেন এই ফিলার বোর্ড, বিটুমিন বোর্ড বা এই ধরনের যে ফোম আছে, ফোম সিট, এগুলো দিচ্ছেন। এবার অনেকেই হয়তো বলে, দাদা এইটা দেওয়ার পরে ওখান দিয়ে জল ঢুকবে না? নিশ্চয়ই ঢুকবে।
আপনারা যখন ওই 1/2 ইঞ্চি পাথর দিয়ে যে আইপিএসটা 2 ইঞ্চি ঢালাই করলেন, ঢালাই করার পরবর্তীতে আপনাদেরকে কী করতে হবে, বিটুমিনের সিল্যান্ড পাওয়া যায়, ঠিক যেমন এই ছবিগুলো দেখছেন, এই ইপক্সি সিল্যান্ড বা বিটুমিন সিল্যান্ড দিয়ে ওইগুলোকে আপনাকে সব কী করতে হবে, বুঝিয়ে দিতে হবে, ওয়াটার প্রুফিংয়ের জন্য আলাদা করে ওখানে কোটিং হবে। বোঝাতে পারছি? তো এত কিছু আমরা কিন্তু জানি না। আমরা কি করি, আমরা নর্মাল মিস্ত্রি ডেকে আনি, মিস্ত্রি 3 ধামা পাথরে 2 ধামা বালিতে, কি 3 ধামা পাথরে 3 ধামা বালি দিয়ে দেয়। বেশিরভাগ মিস্ত্রিরা যেটা ভুল করে, বালি আর পাথর পুরো সেম দেয়। আইপিএস ফ্লোরিংকে টিকাও করতে গেলে, বহু দিনের জন্য লাস্টিং করাতে গেলে আপনাকে একটা রেশিও শিখিয়ে দিচ্ছি, 1-1.5-3 যদি নাও পারেন, অনেক খচা হয়ে যায়, পাথর খচা, ঠিক আছে? বলবেন না দিনের বেলা ভিডিও শ্যুট করছি আর রাস্তা দিয়ে তো গাড়ি যাবেই, সেটা তাদের দোষ নয়, দোষটা আমাদেরই। তো মেন যেটা ব্যাপার হচ্ছে, এখন একটু বেশি যাচ্ছে, যখন ভিডিওটা শ্যুট করছিলাম না তখন কম যাচ্ছিল। তো যাই হোক, এরকমই হয় সবার সাথেই। তো এখন যেটা ব্যাপার হচ্ছে যে, মিস্ত্রিদেরকে বলুন 3 ভাগ পাথর দাও, 2 ভাগ বালি দাও। মানে যদি টিনে করে মাপি, 3 টিন পাথর, 2 টিন বালি, আর 1 টিনের থেকে হালকা, হয়তো যে খাবার থালাগুলোতে আমরা ভাত খাই সেরকম 1 থালা সিমেন্ট এক্সট্রা দিয়ে দাও, নিয়ে আলটিমেটলি একটা রেশিও বানাও, সেই রেশিও দিয়ে খুব ভালোভাবে আইপিএসটা করো। কী শিখলাম তাহলে? আইপিএস ফ্লোরিংয়ের থিকনেস আমাদের 1.5 ইঞ্চির কম তো করাই যাবে না, 2 থেকে 2.5 ইঞ্চি হলে সব থেকে বেস্ট। আইপিএস ফ্লোরিং মানে এই ধরনের যারা মেঝে করছে, যারা আগেকার দিনে প্রচুর হয়েছে, এখন যারা করছো তাদেরকে বলি যে ওইটা করার পর 15 ফুট 20 ফুটের মধ্যে একটা করে কিন্তু গ্যাপ দিতে হবে, এবং সেই গ্যাপে আমাদেরকে জয়েন্ট ফিলার যেগুলো রয়েছে, যেমন হচ্ছে ফোম সিট, থার্মোকল সিট বা বিটুমিন বোর্ড, এই ধরনের সিট লাগাতে হবে। এবং হয়ে যাওয়ার পরবর্তীতে আমাদেরকে কিন্তু ওই জায়গাগুলোতে ওয়াটারপ্রুফ সিল্যান্ড দিয়ে বোঝাতে হবে, যেমন ছবিতে দেখালাম। এখানেই কি সব শেষ হয়ে গেল? না। সব থেকে বড় আইপিএস ফ্লোরিংয়ের যেটা মেন ব্যাপার, আমরা ঢালাই করার সাথেই ঢালাইটা হালকা জমেছে, তারপরেই কিন্তু আমরা ওর উপরে দেবো সিমেন্টের পেস্ট, যেটা কিন্তু ইমিডিয়েটলি দিতে হয়, এমন নয় অতিরিক্ত ড্রাই হয়ে যাওয়ার পর যদি আমরা দিই। অনেক সময় দেখা যায় অনেক বড় একটা সারফেস কভার হচ্ছে 2000 স্কোয়ার ফিট, সেখানে দেখা যাচ্ছে 2000 স্কোয়ার ফিট ঢালাই করে শেষ করার পর একদিক থেকে মিস্ত্রিরা কিন্তু এটা অনেকের জলছাদ করার সময় আমরা কিন্তু এই প্রবলেমটা ফেস করি। জলছাদ করার সময় মিস্ত্রিরা কী করে, ওই টিনে করে ঘোলা গুলে 2-3 mm সিমেন্টের স্লারি, ওই বিলুতি কর্নিক যেটা আপনারা বলেন, সেই কর্নিকে করে আপনারা টেনে দেন, টেনে দিয়ে ওর ওপর ঘষতে থাকেন। ওই যে কংক্রিটটা করেছেন, যেটা ঢালাইটা হয়ে গেছে, জমে গেছে, মানে অলরেডি 1 ঘন্টা হয়ে গেছে, 2 ঘন্টা হয়ে গেছে, সে কিন্তু তার উপরে কিন্তু কোনোরূপ কোনো মানে ওয়েট ময়েশ্চারও প্রেজেন্ট নেই, প্রায় ড্রাই হয়ে গেছে। সেই অবস্থায় যদি আপনি ওই সিমেন্ট পেস্টটা লাগান, ওটা কিন্তু আঁটবে না। ওটা নিয়ম হচ্ছে আপনাকে ওই ময়েশ্চারটা বজায় থাকাকালীনই, যখন দেখছেন মোটামুটি তার ইনিশিয়াল সেটিং টাইম পেরিয়ে গেছে, সেই সময় আপনাকে টেনে নিতে হবে ওই পেস্টটা। এটা সবথেকে ভালো অভিজ্ঞ মিস্ত্রি যারা রয়েছে, যারা আগেকার দিনে প্রচুর পরিমাণে এই কাজ হতো, তারাই কিন্তু করতে পারে। যারা কিন্তু কাঁচা খিলাড়ি, তারা কিন্তু পারে না, কারণ কাঁচা খিলাড়িদের ওই অভ্যাসটাই নেই, যার ফলে কিছুদিন যেতে না যেতেই ফোসকার মতো উঠে যায়। এখানেই শেষ নয়, সবথেকে বড় যেটা ব্যাপার, আপনাদেরকে কিন্তু বিভিন্ন যেমন শক্ত দড়ি হোক বা অনেকে লাইন দড়ি বলে, বিভিন্ন ধরনের মার্কিং মানে যে দেয়ার যে জিনিস রয়েছে, সেগুলো দিয়ে আপনাকে কি করতে হবে, বা নিয়ে করে ওই দাগ কাটতে হবে, জয়েন্ট কাটিং করতে হবে। সাধারণত আমরা বলি যে সুতো দিয়ে দাগ কাটলে 12 ইঞ্চি বাই 12 ইঞ্চি, মানে 1 ফুট বাই 1 ফুটে, ঠিক যেমন ছবিতে ভিডিওতে দেখাচ্ছি, এরকম একটা করে আপনাদেরকে কিন্তু ওই আইপিএস হয়ে যাওয়ার পরই ইনিশিয়াল সেটিং টাইমের মধ্যেই মানে ওই সুতো দিয়ে দাগ দিয়ে দিতে হবে। কিংবা আপনি যদি মনে করেন কাঁচা অবস্থা, যতক্ষণ পর্যন্ত দাগটা দেওয়া যাবে সেই সময় কিন্তু দাগটা দিয়ে দিতে হবে, কারণ 24 ঘন্টা পেরিয়ে যাওয়ার পর আপনি যদি দাগ দিতে যান, তাহলে কিন্তু অলরেডি কিন্তু ক্র্যাক নিয়ে নেবে, কারণ উপরের ওই নেট সিমেন্টিং যেটা পেস্ট, সেটা কিন্তু স্ট্রেস রিলিজ করতে পারবে না ম্যাক্সিমাম জায়গা হলে, কারণ শুকোনোর সময় কুঁকুড়ে ফেটে যায়। ওই জন্য ছোটো ছোটো পার্টে ডিভাইড করার জন্য আমাদেরকে সুতো দিয়ে দাগটা দিতে হবে। তাহলে কতগুলো জিনিস আমরা শিখলাম। একে একে যদি ভিডিওটা জিস্ট করি, নাম্বার 1, খুব বড় সারফেস হলে আপনাকে ওই ছোটো ছোটো পার্টে ডিভাইড করার জন্য ঢালাই চালু করার আগেই থার্মোকল সিট, ফোম সিট, বিটুমিন বোর্ড এই ধরনের দিয়ে আপনাকে 10 ফুট 15 ফুট অন্তর আগে দেখবেন কাঁচ দেওয়া হতো, সেটার থেকে এইগুলো ভালো, বিটুমিন বোর্ড এগুলো দেয়া, কাঁচ দিতে যাবেন না। এবং এটা ওয়াল আর আইপিএসের জয়েন্ট বা পুরনো মেঝেটা যেখানে আছে আর নতুন আইপিএসটা যেখানে, নতুন মেঝেটা যেখানে শুরু হচ্ছে, সেইখানে একটা ওরকম বোর্ড দিলেন। বোর্ড দেওয়ার পর পরবর্তীতে যখন হয়ে যাবে কিউরিং 10-15 দিন কিউরিং করার পর পরবর্তীতে ওয়াটার প্রুফিং আপনি
ওই জায়গায় করিয়ে দেবেন ওয়াটারপ্রুফিং, সেটা আপনার কোনো অসুবিধে নেই। আপনি যদি মনে করেন যে ওয়াটারপ্রুফিংটা আপনি আগে করিয়ে তারপর কিউরিং চালু করব, মানে বিটুমিন সিল্যান্ড দিয়ে, সেটাও করতে পারেন। তারপর হচ্ছে আপনাকে নিট সিমেন্টিংটা চালু করতে হচ্ছে তাড়াতাড়ি, খুব দেরি করলে হবে না। তারপর আপনাকে সুতো দিয়ে দাগ দিতে হচ্ছে। এই প্রসেসটাই হচ্ছে আমাদের ইন্ডিয়ান পেটেন্ট স্টোন ফ্লোরিংয়ের প্রসেস। এটা সবার লাগে, বড়লোক থেকে গরিব লোক সবার লাগে। তবে আজকের দিনে যারা সাধারণ মানুষ, যাদের টাইলস বা মার্বেল বসানোর প্রয়োজন, মানে সামর্থ্য হয়তো হচ্ছে না, তাদের জন্য এই ভিডিওটা কিন্তু গেম চেঞ্জিং। আমি ইঞ্জিনিয়ার কিংশুক কুমার, আমাকে বাংলা সেরা ইঞ্জিনিয়ার বলা হয়, যার কারণে আমি বাংলার সমস্ত মানুষদের জন্য ভেবে ভিডিও বানাই। যেটা হচ্ছে যে মেন ব্যাপার, অনেকেই ইঞ্জিনিয়ার হয়ে গেছে কিন্তু তারা ইঞ্জিনিয়ারিংটা গরিব মানুষদের জন্য বা সবার জন্য করছে না, কিছু সংখ্যক মানুষের জন্য ইঞ্জিনিয়ারিংটা হচ্ছে। ইঞ্জিনিয়ারিংটা কিন্তু এইভাবে তৈরি হয়নি। ইঞ্জিনিয়ারিংটা একদম গ্রাসরুট লেভেল থেকে টপ মোস্ট লেভেল পর্যন্ত ইঞ্জিনিয়ারিংয়ের সাপোর্ট দরকার হয়। তাই আমি আপনাদের জন্য নিজেকে উৎসর্গ করে দিয়েছি। ভিডিওগুলো কেমন লাগছে জানাবেন, আর এইরকমই ভিডিও পেতে চাইলে আর কী কী টপিকে ভিডিও চান সেই বিষয়ে অবশ্যই কমেন্ট করবেন।